আবারও শব্দ বিভ্রাটের জন্য মুলতবি হয়েছে সংসদ অধিবেশন। এর আগে বাতিলের সুপারিশ করা অধ্যাদেশগুলো সংসদে তুলে আলোচনার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। জবাবে অধিকতর যাচাই বাছাই শেষে বিল আকারে উত্থাপন করা হবে বলে নিশ্চিত করেন আইনমন্ত্রী। এছাড়া সরকারি চাকরির বয়স ৩২ করে পাশ হয়েছে এ সংক্রান্ত একটা বিল। মাইকে শোনা যাচ্ছে না, আমিও শুনতে পাচ্ছি না। সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনের মতো আবারও শব্দ বিভ্রাট। এতে বাধ্য হয়েই ৪০ মিনিটের সংসদ মুলতবি করেন স্পিকার। ৪০ মিনিট বিরতি দেওয়া হলো। এর আগে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বাতিলের সুপারিশ করা ১৬টি অধ্যাদেশ নিয়ে কথা বলেন বিরোধী দলীয় নেতা। জানান, অধ্যাদেশগুলো নিয়ে সংসদে আলোচনার আহ্বান। যে অধ্যাদেশগুলো ল্যাপস করার জন্য এখানে বলা হয়েছে গতে, আমরা মনে করি প্রত্যেকটাই অতি গুরুত্বপূর্ণ এবং জনগণের অধিকার সংরক্ষণের সাথে সম্পর্কিত। এই জন্যে এই প্রত্যেকটি বিষয়ই আমাদের সুস্পষ্ট প্রস্তাব হচ্ছে এই সংসদে উত্থাপন করা হোক এবং আমরা তাতে আলোচনায় অংশ নিতে চাই। ধন্যবাদ। পরে অধিকতর যাচাই বাছাই শেষে অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। বলেন, সরকার গুম প্রতিরোধ ও মানবাধিকার অধ্যাদেশ দুটি আরও যুগোপযোগী করে বিল আকারে উত্থাপন করবে। মাননীয় স্পিকার, প্রত্যেকটি অধ্যাদেশই সংসদে উত্থাপিত হবে। ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং হবে, ওইটার উপর আলোচনার সুযোগ থাকবে। মনে করার কোনো কারণ নাই, গুমের সাথে জড়িত যারা অপরাধী ছিলেন তারা কেউ আইনের ফাঁক দিয়ে বের হতে পারবে। এছাড়া সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে বিল পাশ হয় সংসদে। ২০১৮ সনের ৭৭ নম্বর আইন সংশোধনকল্পে আনিত একটি বিল, সরকারি চাকরি সংশোধন বিল ২০২৬ এ মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।